ঈদের দিনেও আন্দোলন করবেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এমনকি ঈদের দিন শহীদ মিনারে অবস্থানের হুমকিও দিয়েছেন তারা। ২১ মে থেকে ৭ দফা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন তারা। আজ আন্দোলনের ১৫তম দিন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আসা বিভিন্ন স্তরের কর্মীরা জড়ো হয়েছেন এই কর্মসূচিতে। তাদের দাবিগুলো হলো ভিন্ন চাকরিবিধি বাতিল, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার এবং সার্বিক সংস্কার সহ ৭ দফা দাবি তাদের অভিযোগ, একই প্রতিষ্ঠানের অধীনে কাজ করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের মধ্যে চাকরিবিধি ও সুযোগ সুবিধা রয়েছে বিশাল পার্থক্য। আন্দোলনকারীরা বলছে তাদের দাবি মেনে না নেওয়া হলে কর্মবিরতি ও গণছুটি পালন করবেন তারা। এমনকি তারা বলছেন ঈদের দিনও আন্দোলন চালিয়ে যাবেন শহীদ মিনারে। তারা বলছেন, আমরা পরিবার ছেড়ে এসেছি, ঈদ আনন্দ আমাদের কাছে বিলাসিতা হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলবো আমাদের দ্রুত চুক্তিভিত্তিক থেকে নিয়মিত করুন। তা না হয় শহীদ মিনার আমরা এসেছি, আমাদের চাকরি নিয়মিত না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না। প্রয়োজন হলে আমরা এই শহীদ মিনারে ঈদ উদযাপন করব। প্রয়োজন হলে আমরা রাজপথে নামবো। প্রয়োজন হলে আরবি ঘেরাও করতে দ্বিধা করব না। চাকরির যে অনিশ্চয়তা, কোনো নিশ্চয়তা না থাকার কারণে এই নাজুক সিস্টেম তৈরি হয়েছে, কর্মীর ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে, এছাড়া গ্রাহক অসন্তোষ তৈরি হয়েছে। যদি সিস্টেম রিফর্ম হয় এবং আমাদের সকল দাবি বাস্তবায়ন হয়, কর্মপরিবেশ উন্নয়ন সহ গ্রাহক সেবা উন্নয়ন হবে। যে সকল অনিয়মিত চুক্তিভিত্তিক রয়েছে তাদের নিয়মিতকরণ চাই। আমাদের যে সকল স্যারদের বা কর্মকর্তা কর্মচারীদের মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফেরত দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি এখনো মেনে নেওয়া হয়নি। আমরা ঈদে এখানে অবস্থান করব। হ্যাঁ, ঈদে আমরা অবশ্যই এখানে অবস্থান করবো। চলে আসলে আমরা শহীদ মিনার ঈদ করবো। এরপর যদি আমাদের দাবি মেনে না হয়, না নেওয়া হয়, আমরা এখানে তো আমরা মৃত্যুবরণ করবো, তারপর এখান থেকে যাবো না। আমাদের দাবি মেনে না নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি ৭ দফা মেনে নিতে হবে এবং আমরা বিশ্বাস করি সরকার মহোদয়ের খুব দ্রুত এই শুভবুদ্ধি দ্রুত হবে এবং আমাদের দাবিগুলো মেনে নিবে। কারণ আমরা পেশাজীবী, আমরা সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি, আমরা বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর সেক্টরে কাজ করি। ২১ মে থেকে এই অবস্থান কর্মসূচি চলছে আর দাবি আদায়ে তারা রয়েছেন অনড়। এ নিয়ে সরকার বা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা কমিটি করার ঘোষণা দেওয়া হলো এখন পর্যন্ত কার্যকর কোনো ঘোষণা আসেনি, যা আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি করছে। বর্তমানে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় ৪৫,০০০। এই আন্দোলনের ফল কি হয় তা নজরে রাখছে পুরো বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরাও। ঈদে যখন সবাই উৎসবে প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাবেন পল্লী বিদ্যুৎ কর্মীরা, এমনটাই তারা বলছেন। ৭ দফা দাবি আদায়ে এই আন্দোলন কি ফল বয়ে আনবে তা সময়ই বলবে। এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে পারে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।